জুমাবার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান, দয়াবান। তিনি দয়া করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। বিভিন্ন সময় বিভিন্ন রকম দোয়া আল্লাহর কাছে পেশ করতেন। আমরা আজকে জানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন। হাদিস শরীফের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন, এই দোয়াগুলো যদি আমরা জানি, আমাদেরও জীবনের সর্বক্ষেত্রে আমরা যদি দোয়া করতে পারি মহান রব্বুল আলামিনের দরবার, যেহেতু দোয়া হলো একটা ইবাদত, দোয়া কোনো সাধারণ কথা নয়, সাধারণ জিনিস নয়। আপনি সুন্নত নামাজ পড়তেছেন বা নফল নামাজ পড়তেছেন, নফল রোজা রাখতেছেন, নফল সাদাকা দান খয়রাত করতেছেন, সেগুলো যেরকম ইবাদত, দোয়াও সেরকম ইবাদত। এই কথাটি জানা ছিল আগে? আমরা যে দোয়া করি এটা ইবাদত। এটা কি ইবাদত? মহান রব্বুল আলামিনের কাছে আমরা যতবার দোয়া করি ততবারে আমরা কি করি? ইবাদত করি। অতএব একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া করা। আমরা আজকে এই দোয়া নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আদ-দুআ হুয়া আল-ইবাদা, দোয়া হলো এক প্রকার ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতে হাসানাতাও, হে আল্লাহ আপনি আখিরাতেরও কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইয়া দিন। আল্লাহ রাসূল আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা, হে আল্লাহ আপনার কাছে আমরা হেদায়েত কামনা করতেছি, হেদায়েতের প্রার্থনা করিতেছি, অত্তুকা ফরেজগারির প্রার্থনা করতেছি, ওয়াল আফাফা অশ্লীলতা থেকে পবিত্র থাকার জন্য আপনার কাছে সওয়াল করতেছি, কামনা করতেছি, ওয়াল গিনা আপনার কাছে আমরা পরমুখাভিগিতা এবং আমাদের সচ্ছলতা আপনার কাছে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কেউ ইসলাম গ্রহণ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রথম নামাজ শিক্ষা দিতেন। নামাজের পরে দোয়া শিখাইতেন। সেই দোয়াটাই আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি, আমার প্রতি রহমত নাজিল করুন, ওয়াহাদিনী, আমাকে হেদায়েত দান করুন, ওয়াআফিনী, আমাকে নিরাপত্তা দান করুন, ওয়ারজুকনি, এবং আমাকে রিজিক দান করেন। এইভাবে আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহর কাছে। এই দোয়াগুলো আমরা শুনে রাখি, আমাদের আরবিতে বলতে হবে না, আমরা বাংলা বললেই কি সবচাইতে উত্তম হবে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ। পৃথিবীর মানুষ যেই ভাষায় ব্যবহার করুক, আল্লাহ রাব্বুল আলামিন সকলের ভাষাই বুঝেন। এমনকি গাছগাছালি, পিঁপড়া, বন জঙ্গল, অন্যান্য যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন। অতএব আপনি আর আমি বাংলা দোয়া করলেই কি আল্লাহ সব বুঝবেন, এতে কোনো সমস্যা হবে না। অতএব এগুলো বাংলায়ও দোয়া করতে পারবেন, আরবি মুখস্থ করতে না পারলে। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হৃদয় আবর্তনকারী হে মহান রব্বুল আলামিন, সাররিফ কুলুবানা, আমাদের অন্তরকে আপনি কি করে দেন, পরিবর্তন করে দেন, আলা তাআতিকা, আপনার অনুগত্যের মধ্যে যেন আমরা থাকি, সেইভাবে আমাদের হৃদয়কে আপনি তৈরি করে দেন। কি এ দোয়া করবেন সবাই, কিন্তু এই যে দোয়াগুলো আমি বলতেছি এগুলো আপনি নামাজের ভিতরেও করতে পারবেন, নামাজের পরেও করতে পারবেন, আপনি রাস্তাঘাটে বসে আছেন তা সেখানেও করতে পারবেন, যখনই আপনার মনে চায় তখনই আপনি করতে পারবেন। এর জন্য কোনো নির্ধারিত কোনো সময় প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা আল্লাহর কাছে পানা চাও, পানা চেয়ে বলো আল্লাহুম্মা আউযু বিকা মিন জাহদিল বালা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি কঠিন মুসিবত থেকে, দুরবস্থা থেকে আপনার কাছে আমি প্রার্থনা করতেছি, আশ্রয় প্রার্থনা করতেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শিকা, দুর্ভাগ্যের নাগাল থেকে আপনার কাছে আর আশ্রয় প্রার্থনা করতেছি। আমাকে দুর্ভাগ্যবান বানায়েন না, আমাকে কঠিন কোনো অবস্থার মধ্যে আমাকে ফেলেন না। আল্লাহ এই প্রার্থনা আপনার দরবারে করতেছি। এগুলো দোয়া করবেন। ওয়াসুইল কাদা, হে আল্লাহ আমার তাকদিরে কি আছে, এই তাকদিরের মন্দ থেকেও কি আপনার কাছে কি আশ্রয় প্রার্থনা করতেছি। আমরা করি না তো, এক কথায় বলি তাকদিরে যা আছে তা হইব, কিন্তু তাকদিরের ব্যাপারেও দোয়া আছে। হে আল্লাহ সুইল কাদা, আমার তাকদিরের যে মন্দ জিনিস আছে এই মন্দ জিনিস থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। অসামাতাতিল আদা, হে আল্লাহ আমার শত্রুরা আমার কোনো খারাপই দেখলে তারা হাসে, এই শত্রুদের
হাসি থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। চিন্তা করছেন রাসূলের দোয়াগুলো কি সুন্দর দোয়া, আমরা করতে পারি না এগুলো নাকি? আমরা তো শুধু ওই একটা দোয়াই সবসময় করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আর দোয়া নাই। তা আপনি দোয়া করতে পারেন আল্লাহুম্মা আউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারাকিশ শিকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আ'দা। কি সুন্দর দোয়া। আল্লাহ রাসূল দোয়া করছেন আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতা আমরি ওয়া আসলিহ লি দুনিয়া আল্লাতী ফিহা মাআশি। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমাকে শুধরে দিন, আমাকে সংশোধন করে দিন, আমি যেন আমার দিনকে আমি যেন পরিপূর্ণভাবে মানতে পারি, আমাকে সেভাবে শুধরে দিন। ওয়াসলিহনি দুনিয়া, আমার দুনিয়ার জীবনকে আপনি সংশোধন করে দিন। আল্লাতী ফিহা মাআশি, যেই দুনিয়ার মধ্যে আমার জীবন যাপন করতে হচ্ছে সেই দুনিয়ার মধ্যে আমার জীবনকে আপনি সংশোধন করে দেন। অর্থাৎ আমার জীবনের যত বাঁকামি আছে, ভুল ত্রুটি রাস্তায় চলছি, সেগুলো থেকে আমাকে শুধরে দিন। ওয়াসলিলি আখিরাতি, আল্লাহ আমার আখিরাতকে আপনি শুধরে দিন। আল্লাতী ফিহা মাআদি, যে আখিরাতের মধ্যে আমি প্রত্যাবর্তন করব, আমার সেই আখিরাতকেও আপনি সংশোধন করে দেন। আমি যেন কোনো রকম কি পরকালে যেন জাহান্নামের আগুনে যেন আমি না যাই, সেটাও আপনি কি করেন, পরিবর্তন করে দেন। ওয়াজআলিল মাউতা রাহাতাল লি মিন কুল্লি শাররিন, ইয়া আল্লাহ আমার মৃত্যুকে আরামদায়ক করে দেন, আমার মৃত্যুকে আরামদায়ক করে দেন। রাহাতাল লি মিন কুল্লি শাররিন, এবং মৃত্যুর সময় যত বড় অকল্যাণ আছে, যত খারাপই আছে, সেগুলো থেকে আপনি আমাকে বাঁচান, সেগুলো থেকেও কি আপনি আমাকে সংশোধন করে দিন। কি সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে। এই দোয়াগুলো কিন্তু বলার উদ্দেশ্য হলো আমরা যেন এই দোয়াগুলো করি। এই দোয়াগুলো বলার উদ্দেশ্যটা কি, এই দোয়াগুলো যেন আমরা সব সময় করি, এই জন্য দোয়ার কোনো বলা। কারণ আল্লাহ রাসূল কি দোয়া করছে আমরা তো অনেকেই জানি না। আমরা ঘুরি গাড়ি হুজুরের সাথে আমিন আমিন বলিয়ে শেষ। এখন নিজের দোয়া নিজে না করি, কামলা দিয়া ওয়াজ করি, দোয়া করে কতক্ষণ হবে? এই জন্য দোয়া নিজে শিখতে হবে। আমি বলছি না যে আপনি আরবিতে দোয়া করেন, আপনি যেই ভাষাভাষী, হিন্দি, আপনি উর্দু, আপনি ফার্সি, আপনি বাংলা, আপনি চিটাগাঙ্গা ভাষা, আপনি নোয়াখাইল্লা ভাষা, আপনি সিলেটের ভাষা, যেই ভাষা আপনার জানা আছে সেই ভাষা ব্যবহার করে আপনি দোয়া করবেন। কথা বুঝাচ্ছি? আপনি শুদ্ধ ভাষাও দোয়া না করলে হবে। আপনি সিলেটের ভাষা জানা আছে, ওই সিলেটের ভাষা দিয়ে আপনি আল্লাহর কাছে চান। নোয়াখালীর আঞ্চলিক ভাষা আপনি চান, চিটাগাঙ্গের আঞ্চলিক ভাষা আপনি চান, যেটা আপনার জানা আছে, যেই ভাষাটা বলতে আপনার জন্য সহজ, যেই ভাষাটা বললে আপনি আত্মতৃপ্তি পান, আপনার মনের খোরাক, মনের মাধুরী মিশিয়ে আপনি দোয়া করতে পারেন, সেইভাবে আপনি দোয়া করেন। আমি বলছি না যে আপনি এটা আরবিতে এই দোয়াগুলো আপনি শিখতে হবে। আমি বলছি বাংলা তো বলবেন, এমনকি আঞ্চলিক ভাষা, যে আঞ্চলিক ভাষা আপনি জানেন সেই আঞ্চলিক ভাষায় আপনি কি করেন, দোয়াগুলো বলতে পারেন। আল্লাহ রাসূল দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজ। শুনে রাখেন কিন্তু আপনারা, সাথে সাথে একটু মনে করেন, একটু ব্রেনের ভিতরে ঢুকান। আমি তো বাংলা বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজ। হে আল্লাহ, আপনার কাছে আমি আমার যত অক্ষমতা আছে
সেই অক্ষমতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার ফারাসাই কি মিনাল আজজে, আমার যত অক্ষমতা আছে, আমার শারীরিক মানসিক, আমার দিনের যে কমতি আছে, দিনের ব্যাপারে আমার যে অক্ষমতা আছে, আমার চাকরি ব্যাপারে যে অক্ষমতা আছে, আমরা যেখানে কাজ করি খাই সেখানে কথাই বলবেন যে আল্লাহ আমার এই কাজে আমাকে দক্ষতা দান করেন, আমার কি অক্ষমতাগুলো দূর করে দেন। কথা বুঝে আসছে? শুধু কেবল ওই কি বলে হার্বাল ওষুধ, শক্তিবর্ধক ওষুধ খাইলে হবে না, আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমতা চাইতে হবে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজ, হে আল্লাহ আপনি আমার অক্ষমতাগুলো দূর করে দেন। ওয়াল কাসলে, হে আল্লাহ আমার ভিতরে অলসতা আছে, এই অলসতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, আমার যেন অলসতা না আসে। ওয়াল জুবনে, হে আল্লাহ আমার মনের ভিতরে বেশি ভয়, এই ভীরুতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। যদি বেশি ভয় পান আল্লাহুম্মা বাংলায় বলবেন আল্লাহ আপনার কাছে আমার ভীরুতা থেকে আপনার কাছে আমি প্রার্থনা করতেছি, আশ্রয় প্রার্থনা করতেছি। ওয়াল হারাম, স্থবিরতা, মানে সব কিছু আপনার কাছে স্থবির হয়ে যায়, সেটা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। ওয়াল বুখলে, আল্লাহ আমি একটু কৃপণ, টাকা পয়সা কাল ধরে রাখতে ভাল লাগে, এই কৃপণতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। কথা বুঝাচ্ছি? আমার ভিতরে কি আছে? কৃপণতা আছে, কাল টাকা পয়সা ধরে রাখতে আর ব্যাংকে জমাতে ভাল লাগে, এই কৃপণতা থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটি দোয়া শিখাইয়া দিন, যা দিয়ে আমি আমার নামাজে প্রার্থনা করব। কিসে? আমি যেন নামাজের মধ্যে দোয়াটা করতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাইয়া দিলেন কি, কুল, তুমি বলো। কি বলবে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল শিখাই দিলেন, তুমি বলো, হে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক অনেক বেশি জুলুম করে ফেলছি। আল্লাহ আপনি ছাড়া আর কেউ গুনাহ মাফ করার নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া আর কেউ গুনাহ মাফ করার ক্ষমতা নাই। ফাগফির লি মাগফিরাতান, আল্লাহ আপনি আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ওয়ারহামনি, এবার আমার প্রতি রহমতের ফয়সালা করে দিন। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আপনি অতীব ক্ষমাশীল এবং অতীব মেহেরবান, দয়াবান। কথা বুঝে আসছে? তাইলে এই দোয়াটা যদি আমরা বলতে পারি সবসময় বলবেন, শুধু নামাজে না, নামাজেও পড়বেন, মানে আত্তাহিয়াত এবং পরে যে আমরা দোয়া পড়ি, আপনি দুরূদ শরীফ পড়ার পরে আপনি এই দোয়াটা পড়তে পারেন, আরও অনেক দোয়া পড়তে পারেন। আল্লাহ রাসূল আরও অনেক দোয়া করছেন। আপনার আত্তাহিয়াত এবং দুরূদ পড়ার পরে আপনি দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। পারেন না? এই দোয়া পড়বেন, নামাজের মধ্যে পড়বেন, নামাজের বাহিরেও পড়বেন। এক জায়গায় বসে আছেন, বৈশা দোয়াটা পড়েন। কথা বুঝে আসছে? আপনি একটা তাসবিহ করলেন, তার সাথে যদি দোয়া পড়েন, আপনার সাথে আল্লাহর সম্পর্কটা ডাইরেক্ট হয়ে গেল। কারণ আমরা চলা ফেরায়, আমাদের উঠা বসায়,
আমাদের দৈনন্দিন অনেক গুনাহ হয়ে যায়, চোখের গুনাহ হয়ে যায়, চিন্তা চেতনার গুনাহ হয়ে যায়, আপনার কথার মধ্যে অনেক গুনাহ হয়ে যায়, কথা বলতে বলতে আমরা অনেক পাপ করে ফেলি, আছে না? এই জন্য সব সময় কি ইন্নী জালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপরে অনেক বেশি জুলমান কাসীরা, অনেক বেশি বেশি জুলুম করে ফেলছি, ফাগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন। এভাবে আমরা নামাজ ছাড়াও আমরা বলবো, আল্লাহ আমরা আমাদের নফসের উপরে অনেক জুলুম করে ফেলছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করার নাই, পারবেন না? এবং আমাদের প্রতি রহমত নাজিল করুন, আর আপনি মেহেরবান এবং দয়াবান এবং ক্ষমাশীল, অতীব ক্ষমাশীল, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এভাবে দোয়া করবেন, বেশি বেশি দোয়া করতে হবে। এই দোয়াটা করলেন নফল নামাজ পড়লে যেই সোয়াব, নফল রোজা রাখলে যেই সোয়াব, দান খয়রাত করলে যেই সোয়াব, এই দোয়া করলেও কি একই রকম ইবাদতে পরিণত হয়ে যায়। দোয়াটা কি ইবাদত, দোয়াটা কি ভাই? ইবাদত। আপনি যখন দোয়া পড়লেন এটা আপনার জন্য ইবাদতে পরিণত হলো। আপনি মনে করেন না আমি তো ওযু করি নাই, আমি সেজদা করি নাই, আমার ইবাদত হলো কেমনে? না, আপনি যেখানে বসেই আপনি দোয়া করলেন সেটাই, এই দোয়াটা আপনার ইবাদতে পরিণত হয়ে যায়। কথা বুঝাতে পারছি? আমরা অনেকে মনে করি যে এগুলিকে নরমাল আকারে দেখি, না, দোয়াগুলো ইবাদত। আল্লাহ রাসূল এই দোয়াগুলো করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি খাতিয়াতি, হে আল্লাহ আমার দোষগুলোকে আপনি মাফ করে দেন। এটা খাস বাংলা, পারবেন না? যদি আপনি সিলেটের ভাষাও এই কথা বলেন, নোয়াখালীর ভাষাও বলেন, অথবা চিটাগাংয়ের ভাষা বলেন, যে ভাষায় পারেন, যে আল্লাহ আপনি আমার দোষ ত্রুটি, আমার ভুল, আপনার বাসায় যেটা আসে সেভাবে বলেন যে আল্লাহ আপনি মাফ করে দেন। ও জাহালি, এ আল্লাহ আমার মূর্খতাগুলোকে মাফ করে দেন। মূর্খতা বশত অনেক কাজ করে ফেলি, আমি মূর্খতা বশত অনেক কথা বলে ফেলি, এগুলো থেকে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওয়া ইসরাফি ফি আমরি, হে আল্লাহ আমি আমার কাজের মধ্যে অনেক সীমা লঙ্ঘন করি, আমার কাজকর্মের মধ্যে আমি অনেক সীমা লঙ্ঘন করি, হে আল্লাহ আপনি আমার এই সীমা লঙ্ঘন কাজগুলো মাফ করে দেন। কথা বুঝাচ্ছে কিনা? এক দোকানে বসে আড্ডা দিতেছেন, এই অথচ এখানে 2 ঘন্টা চলে গেছে বেহুদা কাজ। এই জন্য বলতে হবে কি, ওয়া ইসরাফি ফি আমরি, ওয়া ইসরাফি ফি আমরি। আপনি এক দোকানে বসছেন, চায়ের দোকানে আড্ডা দিতে 2 ঘন্টা শেষ হয়নি। একটা অনুষ্ঠানে গেছেন, বেহুদা কাজে 2 ঘন্টা বসে রয়েছেন, কোনো কাজকর্ম নাই। অথবা 1 ঘন্টা বসে টিভি দেখছেন, বেহুদা কাজ করছেন। এই জন্য কী দেবে, আল্লাহুম্মা গফিরলি ওয়া ইসরাফি ফি আমরি, ওয়া ইসরাফি ফি আমরি, আমার কাজকর্মের মধ্যে যে আল্লাহ এই সীমালঙ্ঘন হয়েছে, আমি যে আমার সময় নষ্ট করেছি, সেই নষ্ট সময়গুলোকে আপনি আমাকে মাফ করে দেন। ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, আপনি আমার সম্পর্কে ভালো করে জানেন, আমার এমন কিছু নাই আপনি জানেন না, আমার জীবনের সকল বিষয়ে আপনার জানা আছে। আল্লাহুম্মা গফিরলি জদ্দি ওয়া হাজলি, হে আল্লাহ আপনি আমার ইচ্ছাকৃত পাপগুলো মাফ করে দেন। কি আছে না, আমরা একটা হলো ভুল করে পাপ করি, একটা হলো ইচ্ছাকৃত পাপ করি। কি দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরলি জদ্দি, এ আল্লাহ আমার ইচ্ছাকৃত আমার গুনাহগুলো আপনি মাফ করে দেন, ইচ্ছাকৃত ভুলগুলো আমার মাফ করে দেন। আপনি আত্মসমালোচনা করেন, দেখবেন যে আপনার জীবনের অনেক ভুল আপনার কাছে ধরা খাবে। আপনি 10 মিনিট আত্মসমালোচনা করেন, আধা ঘন্টা এসার পরে চোখটা বন্ধ করে আপনি আপনার জীবনের পূর্বের যে কাহিনীগুলো সেগুলো আপনার কাছে নিয়ে আসেন, দেখবেন জীবনে এমন খারাপ কাজ করছেন যেগুলো আপনি চিন্তা করলে আপনার চোখের মধ্যে লজ্জা আসবে।
কথা বুঝে আসছে? এই জন্য দোয়া করতে হবে কি, জি, আল্লাহুম্মা গফিরলি জেদ্দি, এ আল্লাহ আমার ইচ্ছাকৃত ভুলগুলো আপনি মাফ করে দেন। আপনি একটু আত্মসমালোচনা করেন। আপনার জীবনের কিশোরকালে আপনি কি করছেন, কিশোরের পরে যৌবনকাল আসার পরে আপনি কি কি ভুল ত্রুটি করছেন, কি কি অন্যায় করছেন, আপনার আত্মসমালোচনা করলে আপনার কাছে ধরা খাইবে। তখন আপনি কি বলবেন, এ আল্লাহ আমি কি ইগফিরলি জেদ্দি ও হাজলি, এ আল্লাহ আমি ইচ্ছাকৃত যে সমস্ত পাপ করেছি সেগুলো মাফ করে দেন। ও হাজলি, এবং অনিচ্ছাকৃত যে সমস্ত পাপ করছি সেগুলো কি করেন, আপনি ক্ষমা করে দেন। আমরা দোয়া করতে পারি না? আপনি কি বাংলায় বলতে পারবেন তো নাকি? ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত পাপগুলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। চেয়ার দেন না ওনাকে একটা। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত পাপগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু। আরও দোয়া করবেন আল্লাহর দরবারে। কি দোয়া করবেন? হে আল্লাহ আপনি মাফ করে দেন আমাকে। কি মাফ করবে? মা কাদ্দামতু ওয়া মা আখারতু। পূর্বে যে সমস্ত গুনাহ করছি, পরে যে সমস্ত গুনাহ করছি, আগে পরে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমার আগের গুনাহ, পরের গুনাহ মাফ করে দেন। চেয়ার নাই মসজিদে? চেয়ার নাই? মুরব্বী মানুষ। আখারতু ওয়ামা আসরারতু ওয়ামা আলান্তু। এ আল্লাহ যে সমস্ত পাপ আমি গোপন করছি সেগুলো আপনি মাফ করে দেন। আসেনি? আমরা এমন পাপ করছি গোপনে গোপনে, কেউ জানে না। আছে না এরকম গুনাহ ভাই? কি বলেন, আছে? আমরা অনেক গুনাহ করি যেগুলো আমরা গোপনে করছি, কেউ যেন না দেখে, কেউ যেন বলতেও না পারে। এই জন্য কী দোয়া করবেন? হ্যাঁ, অমা আসরারতু, আমি যে সমস্ত পাপ গোপন করছি সেগুলো আপনি মাফ করে দেন। অমা আলান্তু, এবং আমি যেগুলো প্রকাশ্যে গুনাহ করছি, প্রকাশ্যে যে সমস্ত গুনাহ করছি সেগুলো আপনি আমাকে মাফ করে দেন। আপনারা বাংলায় বলবেন, অসুবিধা নাই। অমা আনতা আ'লামু বিহি মিন্নি, আপনি আমার ব্যাপারে সব জানেন, আমার বিষয়ে সব জানেন। আনতা আল মুকাদ্দিমু আনতা আল মুআখিরু, আপনি আগেও আপনি, পিছনেও কি আপনি। আমরা একটা কথা বলি, আগে আল্লাহ পিছনে আপনি আছেন। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথা বলা যাবে না। আগে আল্লাহ পরে আপনি আছেন, কই না আমরা, এই কথা বলা যাবে না। মহান রব্বুল আলামিন পৃথিবী সূচনা লগ্নের আগেও আল্লাহ ছিলেন, যখন পৃথিবীতে কেউ থাকবে না তখনও আল্লাহ থাকবেন। কথা বুঝে আসছে? আপনার পূর্বের শক্তিও আল্লাহর, পরের শক্তিও আল্লাহর, কর্ম অবস্থার শক্তিও কার? আল্লাহর। অতএব যদি এই কথা বলেন যে আগে আল্লাহ পরে আপনি আছেন, তাইলে কি হলো? আল্লাহর সাথে একজনকে কি করলেন? আপনি মিলিয়ে ফেললেন, গুলাইয়া ফেললেন। এটা করা যাবে না। আল্লাহ কি? আনতা আল মুকাদ্দিম আনতা আল মুআখির আনতা আলা কুল্লি শাইইন কাদির। আগেও আপনি, পরেও আপনি। পৃথিবী সূচনার আগেও আপনি ছিলেন, যখন সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কি কি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু মহিয়ান গুরিয়ান মহান রবে একমাত্র থাকবেন। অতএব কি? আনতা আল মুকাদ্দিমু আনতা আল মুআখিরু আনতা আলা কুল্লি শাইইন কাদির। অতএব আল্লাহ আগে পরে একজন আছে, এই কথা বলা যাবে না। সব সময় সব জায়গায় আল্লাহ। যিনি আপনার উপকার করবেন তিনিও আল্লাহর হুকুমেই করবেন। যিনি করবেন তাকে আল্লাহ ক্ষমতা দিছে বলেই করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু। আর দোয়া করবেন, আল্লাহ আমি ওই সমস্ত অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি
যেগুলো আমি করে ফেলছি। অমিন শাররি মা লাম আমালু, যেই কাজ আমি করি নাই, যেই পাপগুলো অন্যরা করেছে, অন্যের পাপের কারণে আল্লাহ আমাকে আপনি কি করেন না, পাকড়াও করিয়েন না। আমি অন্যের পাপের কারণে যেন আমি ক্ষতিগ্রস্ত না হই, আমার নিজের পাপের কারণেও যেন আমি ক্ষতিগ্রস্ত না হই, অন্যের পাপের কারণেও যেন আমি ক্ষতিগ্রস্ত না হই। করোনা ভাইরাস আইছে, বিশ্বে হাজার হাজার মুসলমানকে মারা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে এবং তাদেরকে আটকাইয়া রাখা হয়েছে। হ্যাঁ, এই জন্যই পরবর্তীতে লকডাউন শব্দটা আসছে, কারণ মুসলমানদেরকে আটকায় রাখার কারণে কী হয়েছে, আপনি কাফের মুশরিকরা লকডাউন দিছে আর আল্লাহ সবাইকে লকডাউন দেখাই দিছে। অতএব অন্যের পাপের কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নাকমাতিকা ওয়া জামিই সাখতিকা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন। আপনারা কিন্তু বাংলা বলবেন, আমি বাংলা বলে দিচ্ছি, আরবিতে বলতে হবে না। কি বলবেন? হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি মিন যাওয়ালি নি'মাতিকা, আল্লাহ আমার কাছ থেকে আপনার কোনো নিয়ামত ছিনিয়ে নিয়েন না, অপসারণ করে নিয়ে যায়েন না, এর থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। কথা বুঝে আসছে? কি সুন্দর কথা! আল্লাহ রাসূল কি সুন্দর দোয়া করতেন, হে আল্লাহ, যে নিয়ামতগুলো আপনি আমাকে দিয়েছেন, এই যে নিয়ামতগুলো আমার কাছ থেকে অপসারণ করে নিয়ে যায়েন না। কমিটি কি বলেন? না, আমি পারবো না। কমিটিকে বলেন, কমিটিকে বলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা, আপনার নিয়ামত আমার প্রতি যা দিয়েছেন সেটাকে আপনি অপসারণ করে নিয়েন না আল্লাহ, সেটা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়া তাহাউলি আফিয়াতিকা, হে আল্লাহ, আপনি আমাকে যে নিরাপত্তা দিয়েছেন, এই নিরাপত্তা আপনি কি করিয়েন না, পরিবর্তন করিয়েন না। আপনার নিরাপত্তার মধ্যে আমাকে রাখেন, এটাকে পরিবর্তন করে ফেলবেন না আল্লাহ। কথা বুঝে আসছে? চিন্তা করছেন? এগুলো দোয়া করবেন। রাত্রে তো ঘুমাইতেছেন, আপনাকে যে ফেরেশতারা পাহারা দিয়া সুন্দর রাখতেছে, আমরা কি এটা বুঝি? এই যে আমরা নিরাপদভাবে ঘুমাইতেছি রাত্রেবেলা, দুপুরবেলা ঘুমাইতেছেন, রাত্রেবেলা ঘুমান, আপনাকে নিরাপত্তা দান করে কে? আল্লাহ। অফুজাআতি নাকমাতিকা, এ আল্লাহ, হঠাৎ করে কোনো পাকড়াও করা, হঠাৎ করে কোনো বিপদের মুখে পড়ে যাওয়া, হঠাৎ করে আমি কি করা, যেমন মনে করেন স্ট্রোক করা, হার্ট অ্যাটাক করা, এরকম বিপদ থেকে আল্লাহ কি করেন, আমাকে বাঁচাইয়া দেন। হঠাৎ কোনো বিপদ চলে আসছে, এটা থেকে আমাকে রক্ষা করেন। জামিয়ে সাখতিকা, এ আল্লাহ, আপনার যত রকম অসন্তুষ্টি আছে, এই অসন্তুষ্টি থেকে আমাকে বাঁচান। কথা বুঝে আসছে? আমার ব্যাপারে আপনার যত অসন্তুষ্টি আছে, এই অসন্তুষ্টি থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। কথা বুঝে আসছে? আল্লাহ যদি অসন্তুষ্টি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির কি হবে? ওই ব্যক্তির আর কি নিরাপত্তা পৃথিবীর কেউ দিতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো তার প্রতি সন্তুষ্ট থাকলেও যদি আল্লাহ সন্তুষ্ট না থাকে, তাহলে তার কোনো লাভ নেই, তার নিরাপত্তা নাই, তার বিপদের কোনো শেষ নাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, হে আল্লাহ, আমি সেই ইলম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি যে ইলমে কোনো উপকারিতা নাই। বুঝছেন? যে ইলমের মধ্যে মানুষের উপকার নাই, যে ইলম দিয়ে আমি উপকার করতে পারবো না, যে ইলম মানুষের উপকারে আসবে না, সেই ইলম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। দুনিয়ার মধ্যে মানুষ এই ইলমকে কতভাবে ব্যবহার করে পয়সা উপার্জন করে, কিন্তু আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ, এমন ইলম থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি যে ইলম দ্বারা মানুষের কোনো উপকার আসে না। অমিন কালবিল লা ইয়াখশাউ,
আল্লাহ সেরকম অন্তর থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি যে অন্তরে কি হয় না, বিনয়ী হয় না, যে অন্তরের মধ্যে কোনো বিনয়ী ভাব নাই। আছে না শক্ত মানুষ, আছে না অনেক শক্ত হৃদয়, হৃদয় বলে না, হৃদয় শক্ত, দুনিয়ার সব মরে গেলেও কি তার চোখের পানি আসে না, এরকম শক্ত হৃদয় বানায়েন না। অর্থাৎ এরকম শক্ত হৃদয় আমারটাকে করে দিয়েন না আল্লাহ। আমিন নাফসিন লা তাসবাউ, আল্লাহ এরকম আত্মা আমাকে দিয়েন না। এরকম আত্মা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি যে আত্মার কোনো তৃপ্তি নেই, যে আত্মার কোনো তৃপ্তি নাই, যত খায় তার তৃপ্তি নাই, যত পায় তার তৃপ্তি নাই, যত ভোগ করে তার তৃপ্তি নাই, যত আল্লাহ দেয় তার তৃপ্তি নাই। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ এরকম অতৃপ্ত, এরকম জান থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আমিন দাওয়াতিল লা ইস্তাজাবু, আল্লাহ সেই দোয়া থেকেও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি যে দোয়া কবুল হয় না। অর্থাৎ কি বুঝাচ্ছেন, আল্লাহ আমার প্রত্যেকটা দোয়াই যেন আল্লাহ কবুল হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করছেন, আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু, হে আল্লাহ আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম। আসলামতু মানে কি, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। আনাবেতু অবেকা, আপনার অভিমুখী হইলাম, আমি আর কারোর অভিমুখী না। দুনিয়ার মধ্যে আমরা কত কিছুর অভিমুখী হই আল্লাহকে বাদ দিয়া, হে আল্লাহ আপনার অভিমুখী আমি হইলাম। ওয়া ইলাইকা হাকামতু, হে আল্লাহ আপনার একমাত্র আপনার বিচারে আমি প্রার্থনা করি। ফাগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মা কাদ্দামতু ওয়া মা আখারতু, আগে পরে আমার যত অপরাধ আছে সব থেকে আপনি আমাকে মাফ করে দেন। ওমা আসরারতু ওয়া মা আলানতু, আমি যা গোপন করি এবং যা প্রকাশ করি সেগুলো আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল গিনা ওয়াল ফাকর, হে আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি শাররিল গিনা, ধনী হয়ে গেলে যে মানুষ খারাপ হয়ে যায় সেই খারাপি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। অর্থাৎ ধনাঢ্য হওয়া, ধনী হওয়া, ধনী হইলে যে খারাপ হয় মানুষ, সেই খারাপি থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। হয় কিনা এরকম, এককালে খাইতে পারে না, এখন টাকা হয়েছে কারোর চিনে না, অহংকার, দেমাগ, তারপরে অর্থের গৌরব ইত্যাদি ইত্যাদি। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল গিনা। আমরা আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনি আমাকে যে টাকা পয়সা দিয়েছেন, আমাকে ধন দৌলত দিয়েছেন, আমাকে ধনী বানাইছেন, আমি খাইতে পারি, অতএব এর ভিতরে যে খারাপি আছে এই খারাপি আমাকে দিয়েন না। এ দোয়া করতে হবে। ওয়াল ফাকরে, এবং গরিব হয়ে গেলে যে মানুষ যে খারাপ হয়ে যায়, হয়নি? গরিব হয়ে গেলে চুরি করে বা আরেকজনেরটা ধরে বা আরেকজনের কাছে বেশি মহতাজ হয়ে যায়। অতএব এই গরিব হওয়ার যে খারাপি আছে সেই খারাপি থেকেও আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। এই দোয়াগুলো কে করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াগুলো কে করছেন ভাই? আপনারা জোরে বলেন। এই দোয়াগুলো আমি যে পড়তেছি, এই দোয়াগুলো কে করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়া করতেন সেই দোয়া তো আমাদেরও করা উচিত কিনা? আমরা কি ওনার থেকে বড় না ছোট? তুলনা হয়, তুলনা হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। তুলনা করা যাবে? কোনো পৃথিবীর শ্রেষ্ঠ মানব হলো কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার আগে পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যার আগে পরের সমস্ত গুনাহ মাফ। তিনি এত দোয়া করতেন আল্লাহর দরবারে, আমি যা বলতেছি এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। এত দোয়া করতেন তিনি আল্লাহর দরবারে।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক। হে আল্লাহ, আমার চরিত্রের যত খারাপি আছে এই খারাপি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়াল আমাল, অসৎকর্ম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। অসৎকর্ম থেকে, চরিত্রের খারাপি থেকে, কুচরিত্র, অসৎ চরিত্রের যে সমস্ত কাজ আছে সেগুলো থেকে আপনার কাছে কি করতেছি? আশ্রয় প্রার্থনা করতেছি। কে? আমার রাসূলের মুরগি সর্বোত্তম চরিত্রের অধিকারী কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কি? সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন এই দোয়া। আর আমরা আজকে আমাদের চরিত্রের অবস্থা অত্যন্ত নাজুক, আমরা তো এই দোয়া করি না। আল্লাহ রাসূল দোয়া করছেন যে আল্লাহ অসৎ চরিত্রের থেকে আমাকে হেফাজত করেন এবং অসৎ কর্ম থেকে আমাকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ক্বালা শাকাল ইবনে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লামানি দুআ ক্বালা কুল। একজন সাহাবী রাসূল সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দোয়া শিখাই দেন। রাসূল কি শিখাইলেন? কুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ। রাসূল সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন তারে। কি? তুমি দোয়া করো, হে আল্লাহ, আমার কানে যে শুনি এই শোনার মধ্যে যত খারাপি আছে সেই খারাপি থেকে আপনি আমাকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছেন। অমিন শাররে বাসারি, এ চোখ দিয়ে দেখার যত খারাপি আছে সেটা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছে। অমিন শাররে লেসানি, মুখ দিয়ে যে কথা বলি এই কথার যত খারাপি আছে এই খারাপি থেকে এ আল্লাহ আপনার দরবার আশ্রয় প্রার্থনা করতেছি। অমিন শাররে কালবি, অন্তরের যত খারাপি আছে এই খারাপি থেকেও আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছে। অমিন শাররে মানি, এ আল্লাহ, আমার যে ভবিষ্যৎ বংশধর হয় যে বীর্য দিয়ে, সেই বীর্যের খারাপি থেকেও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। অর্থাৎ আমার বীর্য থেকে যেন ভালো ভালো সন্তান, সৎসন্তান জন্মগ্রহণ করে। দেখছেন কি দোয়া আছে, কি দোয়া শিখাইছেন। এই দোয়াগুলো করতে হবে, এই দোয়াগুলো সবসময় করতে হবে। দোয়া যত করবেন সেটা আপনার ইবাদত। আর দোয়াও হুয়া আল ইবাদা, দোয়া হইল একটা ইবাদত। কি দোয়া! আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া সাইয়্যিল আসকাম। হে আল্লাহ, শ্বেতরোগ, উন্মাদ এবং কুষ্ঠরোগ থেকে এবং মারাত্মক খারাপ রোগ থেকে, কঠিন ব্যাধি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছে। কথা বুঝাচ্ছে? করোনা ভাইরাসের সময় দেখা গেছে এই দোয়াটা সবাই পড়ছে, তাই না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জু'। আল্লাহ রাসূল আরও দোয়া কী করছেন দেখেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছে কি? মিনাল জু', ক্ষুধা থেকে। আল্লাহ, ক্ষুধা, ক্ষুধা এমনও তো আছে আপনার এমন একটা রোগ হয়েছে আপনি খাইতে পারেন না, ক্ষুধায় কষ্ট পাইতেছেন, আছে না এরকম? ডায়াবেটিস রোগী ক্ষুধায় কষ্ট পাইতেছে কিন্তু খাওয়ার চাহিদা আছে না এরকম? সামনে একটা মিষ্টি খাইতে ইচ্ছা করে, খেতে পারছে না, আবার ক্ষুধা আছে, খেতে পারছে না, পেটে ক্ষুধা রেখে খেতে হয়। এই জন্য আল্লাহ দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জু', হে আল্লাহ, ক্ষুধা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা নেই। ফাইন্নাহু বিসাল দাজি, স্বয়ং ক্ষুধা পেটে শুয়ে থাকাটা কি অত্যন্ত খারাপ জিনিস। ক্ষুধা পেটে শুয়ে থাকা অত্যন্ত কষ্টকর, এটা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। ও আউযু বিকা মিনাল খেয়ানা, এ আল্লাহ, খেয়ানতকারী হওয়া থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। ফাইন্নাহা বিসাতিত বাতানাতে, এটার একটা নিকৃষ্ট সহচর। খেয়ানত করার যাদের অভ্যাস, এই খেয়ানতের মতো একটা খারাপ চরিত্র, এটা খারাপ বৈশিষ্ট্য, এটা একটা নিকৃষ্ট সাথী। অতএব এই নিকৃষ্ট সাথী থেকেও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছে। আছে না কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে, খেয়ানত করাই তার অভ্যাস। আল্লাহ রাসূল আরও দোয়া করছেন, লাউ কানা আলাইকা মিসলু জাবাল। আল্লাহ রাসূল বলতেছেন যে যদি
পাহাড় পরিমাণ তোমার ঋণ থাকে, তাহলে সেই ঋণও পরিশোধ করে হয়ে যাবে যদি তুমি একটা দোয়া পড়ো। পাহাড় পরিমাণ ঋণ থাকলে সেই ঋণও তোমার কী হয়ে যাবে, আল্লাহ পরিশোধ করার তৌফিক দিয়ে দিবে। আল্লাহুম্মা আকফিনি লিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা যদি কেউ পড়ে, তাহলে সবসময় পড়ে, তাহলে আল্লাহ তার ঋণ মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আকফিনি, এ আল্লাহ হালাল রিজিকে আমার জন্য যথেষ্ট। দোয়াটা কি? এ আল্লাহ হালাল রিজিকেই আমার জন্য যথেষ্ট। হারামের চাইতে আন হারামিকা, হারামের চাইতে হালাল রিজিক যতটুকু আছে এটাই আমার জন্য যথেষ্ট। ও আগনিনি বেফাদলিকা আম্মান সিওয়াক, কে আল্লাহ আপনার ছাড়া আর কারো কাছে আমাকে কি মুখাপেক্ষি করিয়েন না। আপনি অপরের কাছে আমাকে মুখাপেক্ষি করিয়েন না, আপনার কাছে করেন। এইগুলি এই দোয়াটা আপনি বাংলাও করেন। কি দোয়া করবেন? আল্লাহ কি করবেন? আল্লাহ আপনি আমাকে যে হালাল রিজিক দিয়েছেন, এই রিজিকটি আমার জন্য যথেষ্ট। হারামের চাইতে এই রিজিকেই আমার জন্য যথেষ্ট। এ আল্লাহ আপনার ছাড়া আর কারো নিকট আমাকে মুখাপেক্ষি করবেন না। পারবেন? বাংলায় বলতে পারবেন? এই দ্বারা বাংলায় করবেন, অসুবিধা নেই। হে আল্লাহ আপনি আপনার কাছে আমাকে মুখাপেক্ষি করেন, আর কারো কাছে আমাকে মুখাপেক্ষি করবেন না। আমি যেন আর কারো কাছে যেন সওয়াল না করি, আপনার কাছেই সওয়াল করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়াতান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল আরও দোয়া করতেন, আল্লাহ আপনার কাছে আমি সুস্থতা চাই, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সুস্থতা আপনার কাছে আমি চাই। কে দোয়া করছেন? কে বলেন? ধরেন মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন, গুনাহ হবে না তো নাকি? একবার জোরে বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, তিনি দোয়া করছেন যে আল্লাহ আপনার কাছে দুনিয়ার সুস্থতা, আখিরাতের সুস্থতা আপনার কাছে আমি চাই। হ্যাঁ, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে হে মুমিনের জননী, উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার কাছে অবস্থান করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক বেশি কোন দোয়াটা পড়তেন? তখন উম্মে সালামা বলেন, রাসূল কি পড়তেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক। এই দোয়াটা রাসূল বেশি পড়তেন। কে বললেন? উম্মে সালামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন সালামা, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাম এই দোয়াটা বেশি পড়ছেন। কি দোয়া? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব, অন্তরকে পরিবর্তনকারী কে? আল্লাহ। সাব্বিত কালবি, আমার অন্তরকে কি করে? সুদৃঢ় করে দেন। আলা দীনিক, আপনার দিনের উপরে আমার কদমকে, আমাকে কি করেন? সুদৃঢ় করে দেন। তাহলে কি দোয়া করবেন বলেন একবার? হে দিল পরিবর্তনকারী, অন্তর পরিবর্তনকারী কে? আল্লাহ। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরকে দিনের উপরে সুদৃঢ় করে দেন। পারবেন? দিনের উপরে মজবুত করে দেন। এই কথা বলতে পারবেন তো? বাংলা কোন? খাস বাংলা বললাম। হে আল্লাহ আপনি, হে মুকাল্লিবাল কুলুব, আপনি আমাকে দিনের উপরে মজবুত করে দেন। দিন ইসলামের উপরে আমি যেন মজবুতভাবে থাকতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলতেছেন, আলিজ্জু, তোমরা খুব গুরুত্ব সহকারে তোমরা সবসময় পড়ো। কি পড়ো? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বলেন দেখি কি বলছি? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালাল, বলেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য আল্লাহ রাসূল বলছেন, আলিজ্জু, তোমরা গুরুত্ব সহকারে কি করো? এই দোয়াটা পড়ো বেশি বেশি। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা অনেক ফায়দা।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মাওজিবাতি রাহমাতিকা, হে আল্লাহ আপনার রহমতটা আমাদের উপর একবার মানে ওয়াজিব করে দেন, আপনি আমাদের দয়াটা করবেন। আল্লাহু আকবার। ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ আত্মরক্ষা করার তৌফিক দান করেন। হ্যাঁ, এ বলছেন ওয়াল ফাওজা বিল জান্নাত, জান্নাত দিয়ে আপনি আমাদের কি করেন, আমাদের সফলতা দান করেন। ওয়ান নাজাতা মিনান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নাজাত দিন। কে করছেন এই দোয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয় একটু, আমি জানি। এই দোয়াগুলো এই জন্য বলতেছি যেন আপনারা আপনাদের জীবনে দোয়া করতে পারেন। আমরা অনেকে তো দোয়া করতেই জানি না, শুধু একটা জানি হুজুর একজন আনবেন, হুজুরে কতক্ষণ দোয়া করে চলে যাবে, বস শেষ। কিন্তু আপনার কাঁদা তো আপনার কাঁদতে হবে, আপনার প্রয়োজনীয় কথা তো আপনি বলতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসাত হাদিসে ঘেটে ঘেটে আল্লাহ রাসূল কী কী দোয়া করছেন সেই দোয়াগুলো আপনাদের সামনে পেশ করতেছি, যেন আপনারাও সেই দোয়াগুলো শিখে শিখে আপনারা বলতে পারেন, আল্লাহর সাথে কথা বলতে পারেন, আল্লাহর কাছে চাহিদা পেশ করতে পারেন। এই জন্য কষ্ট নেবেন না যে এগুলি কি ওয়াজ করে। অনেকের একটু ঘুম আসতেছে, তাই না? শেষ করে দেবে, তো শেষ হয়ে এসছে। মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিজাহরিল গায়ব ইল্লা ক্বালা আল মালিক ওয়ালাকা বিমিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কারোর অনুপস্থিতিতে দোয়া করে, কারোর অনুপস্থিতিতে, আপনি যদি আপনার ভাইয়ের জন্য, মুসলমান ভাইয়ের জন্য, অন্য দেশের মুসলিম ভাইয়ের জন্য বা প্রতিবেশী ভাইয়ের জন্য, কারোর জন্য যদি কারোর অ্যাবসেন্সে দোয়া করেন, আমরা তো মনে করেন মসজিদে দোয়া করি শুনে আল্লাহ অমুকের জান্নাতবাসী করো, অমুকের বাবাকে, অমুকের, এগুলো তো শোনানো দোয়া করি। কিন্তু যদি অ্যাবসেন্সে দোয়া করেন, তার অনুপস্থিতিতে দোয়া করেন, তাহলে যা যা দোয়া করবেন সেগুলো আল্লাহ আপনাকেও দিয়ে দিবে। কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল বলছেন বেমেসলি, যা যা দোয়া করবেন তার অনুপস্থিতিতে সেগুলো আপনাকেও আল্লাহ দিয়ে দিবে। মানসুনি আল্লাহ মারুফুন ফাকাল আলি ফাইলিহি ফাকাল আলি ফাইলিহি। হ্যাঁ, কেউ যদি কারোর উপকার করে তখন আপনি কি বলবেন? আপনি একটা দোয়া করতে হবে। কেউ আপনার উপকার করছে, আপনি কবেন কি থ্যাংক ইউ, এই কথা কইবেন কি? এটাই তো থ্যাঙ্কস বা থ্যাংক ইউ, আমরা এগুলো তো বলি। কিন্তু আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন কেউ যদি উপকার করে তাহলে থ্যাংকু ট্যাঙ্কু নাই, কি আছে? কি শিখিয়ে দিয়েছেন? জাযাকাল্লাহু খাইরান। কি বলবেন? জাযাকাল্লাহু খাইরান। আর আমরা কি বলি? থ্যাঙ্কস, থ্যাংক ইউ। কথা ঠিক কিনা? কি করবেন? জাযাকাল্লাহু খাইরান। কেউ আপনার উপকার করলে কি বলবেন? জাযাকাল্লাহু খাইরান। এই ট্যাঙ্কু বাদ দেন, এখন থেকে কি করবেন? জাযাকাল্লাহু খাইরান। একে শিখাইছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূল বলতেছেন কাদ আবলাগা ফিস সানা। তাহলে এই দোয়াটা হলো একটা পরিপূর্ণ দোয়া। আল্লাহ রাসূল আবার নিজেই আবার সত্যায়ন করতেছেন যে এটা হলো কি একটা পরিপূর্ণ দোয়া। লা তাদউ আলা আনফুসিকুম, রাসূল শিখিয়ে দিয়েছেন যে তোমরা কোনোদিনও, আমরা রাগ উঠলে কই না আল্লাহ এই জীবনটা চলে যাক, এই জীবনটা আমার আর দরকার নাই, কইনি? বলি কি না? বলছেন লা তাদউ আলা নাফসিকুম, নফসের ব্যাপারে নফসরে বদদোয়া করিও না, তোমার নিজকে বদদোয়া দিও না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমার সন্তানদেরকেও বদদোয়া দিও না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমার মাল সম্পদকেও বদদোয়া দিও না। কই না আমরা এই আল্লাহ মাল দিয়ে আমার বিপদে ভালাইছে, এই মালটা আমার তো রয়ে যাক, কই কি না? এই লা তাদউ আলা আমওয়ালিকুম, তোমাদের মালকেও তোমরা কি করিও না? বদদোয়া দিও না। হ্যাঁ, ওয়ালা তাওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইউসআলু ফিহা আতা ফায়াস্তাজিবু লাকুম। যদি এভাবে বলতে থাকো হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করে নেবেন। আল কবুল করে নিলে কী হয়ে যাব? আপনার নফসেরও ক্ষতি হয়ে যাবে, আওলাদেরও ক্ষতি হয়ে যাবে, মালেরও ক্ষতি হয়ে যাবে। এই জন্য তুমি কেউ কারো নিজেকে এরকম বদদোয়া দিবে না। আকরাবু মা ইয়াকুলুল আবদু মিন
রাব্বিহি ওয়া হুয়া সাজিদিন। বান্দার সাথে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী সময় কোনটি? আল্লাহ রাসূল বলতেছেন ওয়া হুয়া সাজিদুন, যখন বান্দা সেজদা করে, এটা হলো আল্লাহর সাথে সবচেয়ে নিকটবর্তী হওয়ার সময়। কথা বুঝাচ্ছি? বান্দা যখন সেজদা যায়, এই সেজদার সময়টা হইল আল্লাহর নিকটে, আল্লাহর কাছে যাওয়ার সময়। বলছেন ফাকসিরু দুআ, তখন তুমি বেশি বেশি দোয়া করো, সেজদার মধ্যে গিয়া বেশি বেশি দোয়া করো। কথা বুঝাচ্ছে কিনা? যেহেতু আল্লাহ সবচাইতে নিকটে থাকে কখন? যখন আপনি সেজদা করেন। ওয়াকুলু কাদ্দাউতু ফালামা রাস। এবার আরো বলছেন যে অনেকে বলে যে আহারে কত দোয়া করলাম আল্লাহ কবুল করে না। এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না কোনোদিনে। যে ব্যক্তি হতাশা হয়ে যায় তার দোয়া আল্লাহ কবুল করে না। এরপরে দোয়া কবুল হওয়ার সময় কখন? জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের শেষ অংশে এবং রাত্রির শেষ অংশে হলো দোয়া কবুল হয়। বেশি বেশি দোয়া কবুল হয় রাত্রের শেষ অংশে এবং ফরজ নামাজের শেষ অংশে। মা আলাল আরদে মুসলিমিন ইয়াদুল্লাহ তাআলা বিদাওয়াতিন ইল্লা আতাহুল্লাহু আইয়াহা আও সারফিন আনহু মিন সুয়ে মিসলা। যদি কেউ দোয়া করে আল্লাহর দরবার, তাহলে তার দোয়া কবুল হয়। হয়তোবা এটা একটু পরে দেয়, কোনোটা আগে দেয়, অথবা এই দোয়া পরিমাণ তার কোনো খারাপই আল্লাহ তুলে নিয়ে যান। কারোর দোয়াই কি মিস নেই। তবে যে ব্যক্তি হতাশা হয়ে যায় সেই ব্যক্তির জন্য কি দোয়া কবুল হয় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ এবং কষ্টের সময় দোয়া পড়তেন। কি দোয়া পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহুল আযীম আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদ ওয়া রব্বুল আরশিল কারীম। এ দোয়া কখন পড়তেন? বিপদ মুসিবতে পড়লেন। অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহুল আযীম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি মহান এবং কি তিনি সহিষ্ণু। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যিনি আরশে আজিমের মালিক, আরশে আজিমের রব। লা ইলাহা ইল্লাল্লাহু, যিনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যিনি কি রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদে, আকাশেরও রব জমিনেরও রব, ওয়া রব্বুল আরশিল কারীম, এবং আরশে কারীমেরও রব তিনি। আসুন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করে আমরা তো দুনিয়ার মধ্যে একটি সুন্দর জিন্দেগি যাপন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওই মুরব্বী কি বলতে চাইছিলেন ভাই, একটু বলেন, আমি বলে দিই।